হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমরা দেখো সকাল সকাল কোথায় এসে বসে পড়েছি। তো আমরা এসেছি ডাক্তারের দোকানে। এটা হচ্ছে দাঁতের ডাক্তার, আমাদের সুটিয়ার নাম করা, সব থেকে নাম করা দাঁতের ডাক্তারের দোকানে। তো আমার 2-3 দিন ধরে না সত্যি খুব দাঁতে যন্ত্রণা হচ্ছিলো, মানে পুটিং করা ছিল, একটা দাঁত আরসিটিস করা আছে, আর তার পাশের যে দাঁতটা, ওই দাঁতটা না পোকা খেয়েছে। 2-3 দিন ধরে খুবই যন্ত্রণা হচ্ছে। তো ডাক্তার বলেছিল যে আর 2-3 দিন পরে আসো, ওনার বাংলাদেশ থেকে একটা ভালো আসছে, সেইটা দিয়ে উনি পুটিং করবে। ডাক্তারের থেকে তো বেশি বোঝা যায় না, তো সেই জন্য আমি 2-3 দিন ব্যথা সহ্য করে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম পুটিং করাতে। ভাবলাম এই বাড়ি থাকতে থাকতেই করে নিই পুটিংটা, না হলে ওই বাড়ি চলে গেলে আবার আমাকে শুটিয়ায় আসতে হবে, তারপরে পুটিং করতে হবে। তো আমি যাচ্ছি পুটিং করতে, তারপরেও দেখো আমার মনে কত জোর যে না, পুটিং করলে খুব একটা ব্যথা লাগে না। আর ডাক্তারের একটা বড় বিশেষ বৈশিষ্ট্য আমি বলছি তোমাকে, এই ডাক্তারের মা মারা গেছে আজকে 3-4 দিন হচ্ছে। তো মানে সত্যি বলে, মানুষের বলে না, ডাক্তার যারা হয় তাদের মন মানসিকতা এমনই হওয়া উচিত যে পেশেন্ট আমার যেন কষ্ট না পায়, পেশেন্ট আমার দেখা দায়িত্ব। উনি অরিজিনালি দোকানটা পুরোপুরি বন্ধ করেনি, মানে রক্তের যে কাজগুলো ছিল সেই কাজগুলো উনি করছে না, বাদবাকি যা কাজ আছে সব কিছুই করছে। তো আমি এইটুখানি ভাবছিলাম যে মানুষের মন মানসিকতা এরকম হওয়া উচিত যে নিজের জন্যও ভাবে আর পরের জন্যও ভাবে। তো সব থেকে এই জিনিসটা ওনার আমার সত্যি খুব ভালো লেগেছে। আর ডাক্তার বলতে গেলে, ভালো খারাপের দিক থেকে বলতে গেলে সব থেকে বেস্ট দাঁতের ডাক্তার। আমি অ্যাডভাইস দেবো তোমাদের, কেননা আমার এখান থেকে একটা দাঁতে আরসিটিস করা আছে, আমার পরের দাঁতটাও এখান থেকে তোলা, আর আমিও আজকে একটা দাঁতের পুটিং করে আসলাম। এই পুটিংটা করার পরে উনি বললো মিনিমাম তোমার 10 থেকে 15 বছর 20 বছর আরামসে চোখ বন্ধ করে চলে যাবে, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি এটা পুটিং করে নাও। আর যদি বেশি দিন হয়ে যেত না, তখন হচ্ছে আরসিটিস করতে হতো। ওই জন্য ভাবলাম আমি পুটিংটাই করে নিই, পুটিংটা করলে আমার কম পয়সার মধ্যে হয়ে যাবে। আর তোমরা পয়সার কথা শুনলেও সত্যি তোমরা অবাকই হয়ে যাবে যে কীরকম কম রেটে উনি কাজ করে। তো যাই হোক, তোমরা যদি কোনো দাঁতের ডাক্তারের প্রবলেমে ভোগো, তো অবশ্যই শুটিয়ার বাজারে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে যে দাঁতের ডাক্তারের দোকানে যাব, তো অবশ্যই দাঁতের ডাক্তারের কথা বললে সবাই তোমাদের দেখিয়ে দেবে। আর ওনার নাম ছিল বিভাস। তো ওনার পুরো ফুল টাইটেলটা আমি বলতে পারছি না, কিন্তু নামটা বিভাস। যে কাউকে জিজ্ঞাসা করবে তো অবশ্যই পেয়ে যাবে। আমাদের হয়ে গেছে ওখান থেকে দাঁত পুটিং করা, তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন টুকিটাকি কিছু বাজারঘাট করার আছে, সেগুলো করব। আর আমাকে বলে দিল 2 ঘন্টার মধ্যে যেন কিছু না খেতে, পুটিং করার পরপর। আমরা এখান থেকে সবজির বাজারগুলো করে নিচ্ছি। মা বললো যে আজকে শুক্রবার আছে, বাজার করে নিয়ে আসিস, আর বিরিয়ানির জন্য আমাদের মশলা ফসলাও লাগবে। বাড়ি চলে এসেছি আমরা। বাড়ি এসে আমরা রান্নার বন্দোবস্ত গোছানো হয়ে গেছে, 2 পাশে রান্না হচ্ছে। তোমরা যেরকম দেখেছিলে বোনের বিয়ের সময় আমরা 2 পাশে রান্না বাড়া করেছি, আজকেও সেমই। এক পাশে বৌদি রান্না করছে আর এক পাশে আমি বিরিয়ানি করবো। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, বলেছিলাম যে মাও বিরিয়ানি খেতে চেয়েছিল, তো সেইগুলোই আজকে হচ্ছে। তো আমরাও বিকালে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো রান্না হচ্ছে, আমি এদিকে বিরিয়ানির মাংস কষা। মা দেখো টমেটো দে দে দে, টমেটোটা একটু দে, টমেটোর মধ্যে পাটকাটি গুঁজেছি মা, তুই বল। তো ঝটপট করে বিরিয়ানিটা রান্না করে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, করে আমরা বিকেলে আবার বাড়ি যাবো। এইটা হচ্ছে বিরিয়ানির মাংস, বেশি বড় বড় করে পিস রাখিনি, কেননা বাড়ির সবাই খাবে। তো আমরা না রেস্টুরেন্টের বিরিয়ানি আমরা ভালো খাই, বড় বড় মাংস ভালো লাগে, কিন্তু বাড়ির মাংস আবার এনরা খাবে না, ঠাকুমা খাবে না, বাবা খাবে না, মাও ভালো খাবে না। তো সেই জন্য মাংসের পিস একটুখানি ছোট ছোট করেই করেছি। আর এই পাশে দেখো বৌদি রান্না করছে, এদিকে ভাত হচ্ছে, আর ওই পাশে হচ্ছে আলাদা এক্সট্রা মাংস নিয়ে আসা হয়েছে, সেই মাংস। ওই তো আলাদা মাংস রান্না হচ্ছে না, ওইটা দিয়ে খাবে, ভাত রেখে দেবো এক্সট্রা। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বিরিয়ানি শুধু দমে বসানোর অপেক্ষায়। তো দাদা আর আমি মিলে দুজনে মিলে বসে গেলাম যে বিরিয়ানির হাঁড়ি সাজাবো। তো সেই জন্য ভাবলাম আগে একটুখানি তেল তুলে রাখি, একটু তেলটা বেশি হয়ে গেছে আমাদের। তার মধ্যেই দেখো কে এসেছে আমাদের বাড়িতে, প্রভু ভক্ত হনুমান। ও বাবা, আবার কিভাবে তাকাচ্ছে দেখো, ভেচকি দিচ্ছে। তো সত্যি আমি দেখতে যেতে পারিনি, আমার বর ভিডিও করে নিয়ে আসলো। তা আমি সত্যি এদিকে বিরিয়ানি হাঁড়ি সাজাচ্ছিলাম বললাম না, আর ও হনুমান এসছে বলে ও দৌড়ে গিয়ে বলছে এইবার পাখিদের মোটরসাইকেল নিয়ে যাবে। তো আমাদের বিরিয়ানির হাঁড়িতে দম হয়ে গেছে, আমি হাঁড়িটা খুলছি, তোমরা দেখেই বলো কেমন হতে পারে আমাদের বিরিয়ানির টেস্ট। তো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে, মানে সত্যি, মানে দোকানের বিরিয়ানি ফেল হয়ে গেছে। আজকে বিরিয়ানি রান্না করেছি আমরা। তো আমরা বাবা দোকানের বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, তো বাড়িতে যদি করো তো
বিরিয়ানির যে গন্ধটা থাকে না, দোকানের বিরিয়ানিতে আতর ফাতর অতিরিক্ত দেয়, সেই গন্ধটা একটু কম থাকে। আমরা একটু কম দিয়ে করি যাতে সবাই ভালোভাবে খেতে পারে। আর দোকানের দু একটা দোকানের অতিরিক্ত গন্ধ থাকে, সেই জন্য দোকানের থেকে খাবে না। বাবা ডিসাইড করলো যে বাড়ি থেকে বিরিয়ানি করে, ওটা আরও বেশি টেস্ট লাগে। তো সেই জন্য আমার বাবাও খেতে পারবে, আর ঠাকুমা বিরিয়ানি খায় না, সেই মানুষ কালকে অনেকটা বিরিয়ানি খেয়েছে, তাই বলছে যে সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছে খুব। ছোট মোটরতে শুরু করি না না কবে এই টাকা হুবলু বিরিয়ানি ভালো এ হুবলু মাম ঝোলে টেস্ট হয়েছে সুপার সুপার হিট সুপার হিট সুপার হিট সুপার হিট। এ কি গিলা খাচ্ছিস চোখ বন্ধ করে গিলতেছে একটু দেখা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের গোছানো হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে এখন গুছিয়ে নিলাম। তো কোনটা ওটা নিয়ে নি, ওটা রেখে দিও বাবা। টাটা। আমার দেখাবে, আমার আনাতে যাবে না বলে দেখো দিদিনি কোলে উঠে বসে রয়েছে, আর আমি চুল খুলিনি, বাজার থেকে এসে যেভাবে বাঁধা ছিল সেইভাবে। চলো চলো হুবলু আমার কোলে আসো, আমার কোলে আসো, আমরা যাবো আমরা যাবো যাবো আমার সাথে। না না আসলাম দেখা যাচ্ছে না। বদি কান্না করতেছে, বদি কান্না করতেছে। চলো যা যা চলে এসেছি বাড়ি, এসে একটুখানি দাঁড়ানোর সময়ও নেই। এখন যাচ্ছি আমরা তরুণীপুরে, আমাদের যে ঘর করার সময় বিল্ডার্সের দোকান থেকে মালটা এনেছিলাম, সেই দোকানে আবার একটুখানি দরকার আছে, সেইখানে দরকারটা মেটাতেই যাচ্ছি। তো যাই এখন, পরে এসে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, বাই।